যে কারণে দেশের ভিসা পেতে হোঁচট খাচ্ছে বাংলাদেশিরা। বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ভিসা পেতে বাংলাদেশিদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠেছে। ভারতের চেন্নাই এশিয়া কলেজ অব জার্নালিজমের ফুল কোর্সশিপের সাংবাদিকতার স্নাতকের কোর্স সুযোগ পেলেও ভিসা না পাওয়ায় এখনো ক্লাসে যোগ দিতে পারেনি রিগান মোর্সেল ছদ্মনাম। গত 11 জন আবেদন করার পরও ভারতীয় ভিসা না পাওয়ায় তার মধ্যে স্কলারশিপ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শুধু রিগান নন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা কিংবা ভ্রমণ সব ক্ষেত্রে বাংলাদেশিদের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়েছে। ভারত, থাইল্যান্ড, চীন, তাজিকিস্তান থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা দেশগুলোতেও ভিসা পাওয়া যেন এখন অনেকটাই দুর্লভ। কেউ কেউ একাধিকবার ভ্রমণের অভিজ্ঞতা এবং বৈধ ভিসা থাকা সত্ত্বেও নতুন ভিসা পাচ্ছে না। ভ্রমণ ব্লগার নাদির নিরসন, যিনি যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া বৈধ ভিসাধারী, তিনিও তাজিকিস্তান, মালদোভা ও বাহরাইনের ই ভিসা আবেদন প্রত্যাখ্যানের শিকার হয়েছেন। ভারতের ভিসা পরিস্থিতি খুব একটা ভিন্ন নয়। গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে ভারত প্রায় সব ক্যাটাগরি ভিসা কার্যকর বন্ধ রেখেছে। ঢাকার ভারতীয় হাই কমিশনার জানায়, শুধুমাত্র জরুরি চিকিৎসা ও শিক্ষা ক্ষেত্রে ভিসা দেওয়ার চেষ্টা চলছে, তবে এখনো আবেদনকারীদের অসন্তুষ্ট লক্ষ্য করা যাচ্ছে। হাই কমিশনের জনবল সংকট ও দুই দেশের মধ্যকার সম্পর্ক শীতলতা পরিস্থিতি আরো জটিল করে তুলেছে। এদিকে পশ্চিমা দেশগুলোর ভিসা পাওয়ার আরো কঠিন হয়ে উঠেছে বলে জানাচ্ছে আবেদনকারীরা। যুক্তরাষ্ট্র ওকলাহামা বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক শিক্ষার্থী বলেন, 2 বছরের প্রস্তুতি নিয়েও মাত্র 2 মিনিটের সাক্ষাৎকারে তার আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। এমনকি গণ অভ্যুত্থানের শহীদ হওয়া মীর মুগ্ধ ভাই স্ত্রী সহ ভিসা পাননি বলে জানা গেছে। বিশ্লেষকরা বলেছে, ওই সংকটের পেছনে রাজনৈতিক অস্থিরতা ও ভিসা আবেদনকারীদের মধ্যে ভুয়া কাগজপত্র জমা দেওয়ার প্রতারণার অন্যতম কারণ। ভ্রমণ সেবায় যুক্ত প্রতিষ্ঠানগুলো বলছে, আগে যেসব দেশে সহজে ভিসা মিলত, এখন সেগুলোর ক্ষেত্রেও কঠোরতা বেড়েছে। এসব সমস্যা সমাধানের সরকারকে কূটনৈতিক পর্যায়ে আরো কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে সংশ্লিষ্টরা।